জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে। পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে, জামাতে ইসলামেরও কোনো অধিকার থাকতে পারে না। নির্বাচনে টাকার খেলা চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছে এই আন্দোলনকে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের চ্যাম্পিয়ন হলো কমিউনিস্টরা, বামপন্থীরা। আমি ভুল বলছি? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান আমরা দিয়ে জন্মলগ্ন থেকে বলে চলেছি। সুতরাং আমাদের নৈতিক অধিকার আছে। এই বৈষম্য দূর করতে হলে আজকে সমাজ ব্যবস্থার পরিবর্তন করে মুখ ঘুরাইতে হবে সমাজতন্ত্রের দিকে, যেটা আমাদের স্বাধীনতার অঙ্গীকারের ভেতরে ছিল, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণার ভেতরে ছিল, যেটা আমাদের সংবিধানের ভেতরে পরিষ্কারভাবে আছে। এবং জনগণের উপরে বিশ্বাস রেখে সমাজ ব্যবস্থার পরিবর্তন কিংবা সেই লক্ষ্যে আমাদের সংবিধানের যদি কিছু কিছু পরিবর্তন করতে হয়, এবং অনেক কিছু পরিবর্তন করা দরকার, এবং কিভাবে পরিবর্তন করা হবে সেটাও সংবিধানে বর্তমানে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়েছিল, হাইকোর্টের অর্ডারে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে। সুতরাং কোনো ভয় নাই, মানুষের উপরে ছেড়ে দেন। সরকারের কর্তব্য কি এখন? এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন। সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। আমি এই সরকারের কাছে, সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেন, সমস্যার সমাধান সেখানেই হবে। সমাজের ভিতরে রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এবং মতপার্থক্য দূর করার নিয়ম হলো জনগণের রায়ের ভিত্তিতে মতপার্থক্য নিরসন করা, এবং সেইটা করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না, পেশি শক্তির দাপট চলবে না, প্রশাসনিক কারসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না, এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব সুসুই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না। এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রয়োজনে সংস্কার যদি করা সম্ভব হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা, সেটা যদি করতে পারেন ভালো, আমরা সেটা দাবি করি। না হলে পরেও আমাদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা একান্তভাবে প্রয়োজন। আওয়ামী লীগ, আমি ভুল বললে আপনারা বললেন ভুল বলছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে, এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান, সেটা একটা কুৎসিত বয়ান, সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন, আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা ট্রেনিং জমা দেই নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব। অনেকে অধ্যত্বপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন। জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে। আমি তো বলি জামাতে ইসলাম 16ই ডিসেম্বর ৭১ সালে এই মাঠে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল, সেখানে পরিষ্কার করে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম। অক্সিলারি ফোর্স মানে কে? রাজাকার, আল-বদর, জামাতে ইসলাম, পলিটিক্যাল অক্সিলারি ফোর্স। সুতরাং
16ই ডিসেম্বরই এইটা নিষিদ্ধ হয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে, জামাতে ইসলামেরও কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে। একবার আওয়ামী লীগের কাঁধে ভর করে, আরেকবার বিএনপির কাঁধে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে।